সস বানাবো, টমেটো সস। এখানে আমি কেটে রাখা কিছু রসুন, কিছু আদা আর এবং পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিব সাথে করে কতগুলো শুকনো মরিচ। আমি একটু ঝাল ঝাল বানাবো, তার জন্য একটু বেশি করে ঝাল দিয়ে দিলাম। এবার আমি 1 কাপ পানি দিয়ে এটাকে জাল করিয়ে নেব। দিয়ে দিব সামান্য মশলা, 3টে লবঙ্গ, 1টা এলাচ আর 3টে দারুচিনি। নাড়িয়ে ছাড়িয়ে নিব। দেখেন একটু অনেকটা নরম হয়ে গেছে, আরও একটু নরম হবে। যখন একদম নরম হয়ে যাবে তখন এটা আমি ব্লেন্ডার করে নেব। দেখেন কি সুন্দর একটা কালার হয়ে গেছে, মানে এখনও বানাইনি তার আগে মাশাআল্লাহ কি সুন্দর একটা কালার ধারণ করেছে। ইনশাআল্লাহ এটার রং আরও সুন্দর হবে বানানোর পরে, দেখা যাক। 2 চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেব পরিমাণ মতো ভিনেগার। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যেহেতু আমি সসের মধ্যে দিব, এটা দিয়ে জাল করবো, আলাদাভাবে কোনো পানি দিব না। হয়ে গেছে, ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন এটাকে একটু ছেঁকে নেব। দিলাম পেস্ট অনেকগুলা হয়ে গেছে। এখন এটাকে আমি জাল করব, জাল করে সস আকারে রূপান্তর করব। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর পেস্টটি হয়ে গেছে আমাদের। এখন এটাকে জাল করব। যা যা দিব আমি এই যে ভিনেগার আর বেকিং কর্নফ্লাওয়ার রেখে দিয়েছিলাম, এখন এটাকে দিয়ে দিব এখন পরিমাণ মতো চিনি, দিয়ে দেব স্বাদ মতন লবণ দিয়ে আবার নাড়িয়ে নিব। কি সুন্দর কালারটা হয়ে যাচ্ছে, প্রায় অনেকটা ঘন হয়ে গেছে। দেখুন এই কর্নফ্লাওয়ার এবং হলো গিয়া ভিনেগার দিলে এটা হলো একটু ঘন হয়ে যায়। ফিনিশিংটা দেখেন জাস্ট। ফাইনাল লুক, আমার সস বানানোর ফাইনাল লুক দেখুন। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সসগুলো এবং অনেক টেস্ট হয়েছে।